আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাসুরা রহমান সুকর্ণা। আজকে আমি আপনাদেরকে অধ্যায় 6 মানে ভগ্নাংশ অধ্যায়ে কয়েকটা ছোট ছোট অঙ্ক করে দেখাবো। আমাদের অধ্যায় 6 কয়টা? অধ্যায় 6 করা হচ্ছে 1-এর 3 নাম্বার। আমরা অঙ্কটা করবো এখন 1-এ 3। 5 সমস্ত 11 ভাগে 5 সমান 5 গুণ 11 প্লাস 5। হচ্ছে 11 আর 11। আমরা এটা কেমন করে করছি আমি বলি। আমাদের এই যে ফার্স্টটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ আছে, আমাদের এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আর আমরা এখন এটাকে হচ্ছে আমরা অপ্রকৃত ভগ্নাংশে করবো, তাই না? অপ্রকৃত ভগ্নাংশ করব, তাহলে আমরা এই যে 11-এর সাথে 5টা না, ফার্স্ট আমরা 11-টা নিচে লিখবো। 11-টা নিচে লিখে 11-এর সাথে 5 গুণ করব, তারপরে যেটা হবে তার সাথে আবার এই 5টা যোগ করে দিব, উপরে 5টা। তো আমরা 11 আর সাথে 5 গুণ করলে হয় 55, আর এখানে যে 5টা ছিল সেই 5টা যোগ করলে হয় 60। এটা আমরা এখন আমাদের উত্তর 60 ভাগে 11। আমরা এখন 2 নম্বর অঙ্কে চলে যাব, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এখন 2-এর 3 নম্বর করবো আমরা। 36 এখন আমরা 36 লিখবো, লেখার পরে 9-কে দিয়ে 36-কে ভাগ দিব। 36 এই 36 সমান 0 হয়, তাহলে 4। উত্তর 4। আমাদেরকে বলছে মিশ্র ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায়, এই যে এটা মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করা বলছে। মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় আমরা প্রকাশ করছি এটা অপ্রকৃত ভগ্নাংশ থেকে। আমি 4 নম্বর অঙ্কটা করবো। 2-এরই আমরা এটা এভাবে করে আবার মানে অ্যান্সারটা নিচে ডাইরেক্ট লিখতে পারি, আবার এখানে রাফ করে করতে পারি। আমরা এখানে রাফ করে করা ভালো। 7 সমস্ত 11 ভাগে 1। আপনাদেরকে বুঝে এটা আমি কেমন করে করছি। এই যে এখানে যে 7টা আছে, মানে আমাদের ভাগফল যেটা আছে সেটা লিখবো, তারপরে এটা আমরা নিচে নিয়ে যাবো আর আমাদের ভাগশেষটা উপরে উঠাবো। ওকে, আমাদের উত্তর 7 সমস্ত 11 ভাগে 1। এখানে আমরা 3 নাম্বার হিসাব করো, অঙ্কটা হিসাব করো। যে 3 নাম্বার হিসাব করো, আমরা এখান থেকে 7 নাম্বার অঙ্কটা করবো। আমাদের এখন আমরা এই যে এই দুইটা আছে না, এই দুইটা লসাগু ফার্স্টে বের করবো। লসাগু যদি না যায়, যদি হচ্ছে মনে করো 15 আর 12, এটা তো যায়, তাই না? আর যদি হচ্ছে দুটো যদি একই সংখ্যা দিয়ে না যায়, তাহলে এটা আমরা গুণ করে দেব। তারপরে যেটা আসবে সেইটা দিয়ে 15-কে আমরা ই করব। তারপরে ছটা খুবই বাজে হয়েছে। যোগ করে দিব, করলে হয় 81। তারপরে আমরা এটাকে দেখবো, এটা হচ্ছে আমাদের ভাগটা, মানে আমরা সমস্ত করবো। সমস্ত করার পর কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করবো।
আমাদের 1/20/7 উত্তর 1/20/7। তারপরে আমি এখান থেকে আমি 11 নম্বর অঙ্কটা করব। 3 আর 11 3 মাইনাস 4। এই যে আমরা এখানে নিচে 3-এর নিচে তো কিছু নয়, 3-এর পূর্ণ সংখ্যা, এই নিচে মনে মনে আমরা 1 ধরবো। তারপরে এই দুটো লসাগু করবো। 1 আর 4-এর লসাগু হচ্ছে 4। তারপরে হচ্ছে গুণ ভাগ করে দেবো আমরা। 9 আর 4 সমস্ত করলে উত্তর 2/4 তাই আমরা এই 3-এর 15 নম্বরটাই করবো। খ নম্বরটা সমস্ত ভাঙায় নিব। মাইনাস আমি এটা একসাথে গুণ আর যোগ একসাথে করে লিখে দিব। তোমরা চাইলে এখানে একটা লাইন এক্সট্রা অ্যাড করতে পারো, এটার সাথে এটা গুণ করে যেটা হয় সেটার সাথে সাহায্য করে এরকম করে লিখতে পারো একটা লাইন এক্সট্রা। কাটাকাটি করব, কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করবো, তারপরে সমস্ত ভাঙাবো। যদি অপ্রকৃত হয়, অপ্রকৃত হলে হচ্ছে নিচে ছোট হবে আর উপরে বড় হবে, প্রকৃত হলে নিচে বড় হবে আর উপরে ছোট হবে। সমস্ত 4/3 আমাদের উত্তর 1/4 তাই। এখন আমি 4-এর কাটটা অঙ্ক করবো, 2টা অঙ্ক করবো তোমাদেরকে। তিনটা লসাগু করবো, লসাগু 18। তারপরে +15 আমরা এখন এগুলো যোগ করে দিব। সবগুলা আমাদের যোগ করলে হয় হচ্ছে 20। মানে এটা দেখো কাটাকাটি যায় তাই না, এখন আমি কাটাকাটি করি 2 দিয়ে 10 আর নিচে হয় 9। তারপরে আমাদের সমস্ত 10, এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই না, এই জন্য আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, সমস্ত করব। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর কোশ্চেনটা মাইনাস চিহ্ন দিব, এটা আমরা সমস্ত ভাঙাবো। এখানে 5 হবে, প্লাস 1 মাইনাস 5 1 গুণ 5 প্লাস 3 মাইনাস 3 2 গুণ 3 প্লাস 1 ইকুয়াল, এখন এখানে হয় 76 15 মাইনাস 8 3 7 না 3 6 আর 7 ঠিক আছে।
বন্ধুরা আমি 6 নম্বর অঙ্কটিতে তুলতে একটু ভুল করেছিলাম বলে আমি এখন কেটে আরেকবার করতেছি ওটা ভালো করে। গুণ 1 মাইনাস 8 গুণ 3 8 গুণ 5 কে 15 সমান 76 মাইনাস 24 মাইনাস 40 15। আর আমরা এগুলো যদি বিয়োগ করি তাহলে এটা আসে, মানে ফার্স্ট এই দুটো বিয়োগ করবো, তারপর এটা রেখে তারপর এটার সাথে 52 সাথে 40 বিয়োগ করে দিব। 15 বিয়োগ করলে আমাদের 12 হয়। 15 5/4 আমাদের উত্তরও 5/4। এখন আমি তোমাদের আরও কোনো অঙ্ক যদি থাকে প্রবলেম তাহলে আমাকে বলবে, আমি এর পরের ভিডিওতে এটা তোমাদের প্রবলেমগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, বাই বাই।